হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা বিএসসি নিয়ে যারা জুলজি করেছো বা করতে চাইছো বা এখন করছো, তোমরা কি কি কেরিয়ার অপশন চুজ করতে পারবে যেখানে তোমাদের জুলজি ফিল্ড থাকাটা কিন্তু দরকার। ঠিক আছে, অনেক গভর্নমেন্ট জব আছে, অন্যান্য জব আছে, বিএসসি করুক বিএ করুক সবাই কি বিভিন্ন যে সমস্ত জবগুলো ধরো WBCS, ব্যাংক, সিজিএল, এই সমস্ত জবকে ওভারঅল সব স্টুডেন্টদের জন্য। কিন্তু আজকে আমি এমন কিছু জব নিয়ে আলোচনা করবো যেখানে শুধুমাত্র যারা জুলজি ব্যাকগ্রাউন্ড তারাই কিন্তু এখানে কিছু কিছু পোস্ট থাকে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হয়তো তোমরা কিছু জানো বা অনেক অজানা পোস্টও কিন্তু তোমরা আজকে পেয়ে যাবে। খুব ভালো করে ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো, প্রথম কথা হলো জুলজি নিয়ে যেই ফিল্ডে তোমরা যেতে পারো, একটা হলো একাডেমিক ফিল্ড আর একটা হলো জব। ঠিক আছে, অনেকের কি হয় ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো থাকে, তারা একাডেমিক লাইনে পড়াশোনা করতে থাকে, কোনো টেনশন নেই। বাট অনেকের কিন্তু জবের দরকার পড়ে, একটা ফ্যামিলি সাপোর্টের জন্য বা নিজেকে একটা সাপোর্ট করার জন্য কিন্তু জবের অনেকের দরকার পড়ে। অনেকে আফটার বিএসসি কিন্তু জবের দিকে চলে যায়। তো যদি তোমরা জবের দিকে যেতে চাও, কোন কোন জবে অ্যাপ্লাই করতে পারবে আফটার বিএসসি সেগুলো সমস্ত নিয়ে আলোচনা করবো। প্রথমে চলো একাডেমিকটা দেখে নিই। দেখো, একাডেমিকে কি তোমাকে গ্রাজুয়েশন করতে হবে, গ্রাজুয়েশন করার পর তোমার 2 বছর এমএসসি করতে হবে, 5 থেকে 6 বছর তোমার পিএইচডি করতে লাগবে, অনেকে পোস্ট ডক করে, তারপরে কি তুমি রিসার্চার হতে পারবে বা লেকচারার হিসেবে কিন্তু জব পাবে। কিন্তু এই যে একটা লেন্দি প্রসেস, 2 এখানে 6 মানে প্রায় 7-8 বছরের একটা লেন্দি প্রসেস, এই প্রসেসের পর তুমি যে জবটা পাবে সেখানে যে তুমি স্যালারিটা পাবে সেটা কিন্তু অনেক হাই অ্যামাউন্টের একটা স্যালারি তুমি পেয়ে যাবে, যেটা যদি তুমি সদ্য জবে জয়েন করো সেটা প্রাইভেট হলে অনেক কম হবে, গভর্নমেন্ট হলে একটু বেশি হবে। তো দেখো, জবের ক্ষেত্রে এবার দেখি, জব দেখো দুরকম, একটা হলো গভর্নমেন্ট, একটা হলো প্রাইভেট। প্রাইভেটটা আমরা পরে দেখছি। গভর্নমেন্ট সেক্টরে কিছু কিছু আছে পুরোপুরি গভর্নমেন্ট, কিছু কিছু আছে আধা সরকারি, যেটাকে আমরা বলি পার্শিয়ালি গভর্নমেন্ট। ঠিক আছে, তো কি কি আছে দেখো। রিজিওনাল রিসোর্স সেন্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, আমি এখানে নামগুলো বলছি, তোমরা একটু সার্চ করে এগুলো ডিটেলস কখন ভ্যাকেন্সি বেরোয় এগুলো একটু তোমাদের নলেজে রাখতে হবে। নেক্সট দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া, ডক্টর সেলিম আলী স্কুল অফ ইকোলজি, ইন্ডিয়ান টাইগার ওয়েলফেয়ার সোসাইটি, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল জু অথরিটি CZA, জু আউটরিচ অর্গানাইজেশন, ওয়াইল্ড লাইফ ইনফরমেশন ডেভেলপমেন্ট সেন্টার, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে কিন্তু তোমরা প্রায় 30টার কাছাকাছি, কিন্তু 30টার বেশি আর কি, গভর্নমেন্ট আর প্রাইভেট মিলে 30-এর বেশি কিন্তু তোমাদের জব লোকেশন আমি কিন্তু বলছি। তোমাদের শুধু কি একটু কখন ভ্যাকান্সি বেরোচ্ছে, 2টো বেরোক 3টে বেরোক, কারণ এখানে স্পেশালি জুলজির জন্যই লাগবে, যেহেতু তো সিট যেহেতু কম হবে, তো তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। একটু নলেজে রাখতে হবে আর কি। দেখো, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, মিউজিয়াম, হ্যাঁ, কনজারভেশন অর্গানাইজেশন, বোটানিক্যাল গার্ডেন, জু, এসব জায়গাতেও কিন্তু তোমরা চাইলে জব পেতে পারো। ন্যাশনাল পার্ক, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইকোলজিস্ট, অ্যাজ এ ইকোলজিস্ট তুমি জব পেতে পারো। এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসেবে তুমি জব পেতে পারো। ফিল্ড ট্রায়াল অফিসার, মেরিন সায়েন্টিস্ট, এনভায়রনমেন্টাল এডুকেটর অফিসার, WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা কিন্তু এখন ফর্ম ফিল আপ সামনেই বেরোবে আর কি, নোটিফিকেশন গ্যাজেট বেরিয়ে গেছে। এখানে কিন্তু যারা জুলজি আছো ব্যাকগ্রাউন্ড, তোমরা চাইলে কিন্তু MSc করা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এটার ক্লাস কিন্তু আমাদের A to Z পরীক্ষাতে চলছে। যারা জুলজি নিয়েছো, যদি তোমরা ক্লাস করতে ইচ্ছুক হও, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, এখানে দেখো স্যালারি হলো 10K to 30K অ্যান্ড অ্যাবাভ, একদম পিওর গভর্নমেন্ট যেগুলো, সেখানে তুমি 30K অ্যাবাভ কিন্তু স্যালারি পেয়ে যাবে। কিন্তু যেগুলো আধা সরকারি আছে, ফ্রেশার্স হলে 10K এর কাছাকাছি, তারপরে তোমার কি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স যত বাড়বে স্যালারি কিন্তু বাড়তে থাকবে। তো এই গেল হলো গভর্নমেন্ট সেক্টর। এবার প্রাইভেট সেক্টরে দেখো। আচ্ছা, প্রাইভেট সেক্টরে বলার আগে একটা বলে রাখি, তোমরা সাবজেক্টের থেকে বেরিয়ে কিন্তু একটা কোর্স করতে পারো যেটাকে বলা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। প্যারামেডিক্যাল কোর্স করে তোমরা, সেখানে তোমাদের জুলজিটা দরকার পড়বে না, সেই কোর্সটা করে কি তোমরা এই সমস্ত ফিল্ডে কিন্তু যেতে পারো। বিএসসি নার্সিং, তারপরে ধরো ল্যাব টেকনিশিয়ান, হ্যাঁ, যে অপটোমেট্রি, তারপরে অডিওলজি অ্যান্ড স্পিড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই যে এক্সরে টেকনিশিয়ান, ECG টেকনিশিয়ান, এগুলো রয়েছে।
এগুলোতেও কিন্তু সিটি স্ক্যান অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত কিছুতে তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো বা এই কোর্সটা করতে পারো, প্যারামেডিক্যাল কোর্স। প্যারামেডিক্যাল মানে কি, মানে মেডিকেল না, এমবিবিএস না, এদের একটা ডাক্তারের একটা ট্রিটমেন্ট করার জন্য যে সমস্ত সহযোগিতাগুলো দরকার পড়ে বা কোনো পেশেন্টের ট্রিটমেন্ট হওয়ার জন্য যে সমস্ত সহযোগিতাগুলো দরকার পড়ে সেই জায়গাটা হলো প্যারামেডিক্যাল কোর্স, ঠিক আছে। প্রাইভেটে দেখো অ্যাকোরিয়াম, পোলট্রি ফার্ম, অ্যানিমাল ক্লিনিক, পেস্ট সেন্ট্রাল কোম্পানি, এই সমস্ত যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে জব অ্যাপ্লাই করতে পারো। যারা ফ্রেশার্স আছো এখানে তাদের কিন্তু 10K এর মধ্যে স্যালারি থাকে স্টার্টিংয়ে, আর যাদের এক্সপিরিয়েন্স আছে 20 to 25K অ্যান্ড অ্যাবাভ কিন্তু স্যালারি হয়। যত সময় যায় স্যালারি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই গেল হলো তোমাদের যে সমস্ত জব ফিল্ডে তোমরা যেতে পারো জুলজি নিয়ে পড়ার পরে, তারা দেখে নাও, যদি কোনোটা ইচ্ছা হয় নিজেরা একটু সার্চ করে সেগুলোতে অ্যাপ্লাই চাইলে করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।